wherever you want to go এটাতে ইজিলি যাওয়া যাবে। সো অসাম একটা বাইক। আমার প্রথম ইমপ্রেশন, যদি আমি স্কুটার থেকে শিফট করি আমি এই ক্যাটাগরির বাইকেই ইনশাল্লাহ শিফট করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নাদিম ভাই নিয়ে আসছি। নাদিম ভাই জমা দিয়ে দিয়েছে। নাদিম ভাই চলে আসছে অলরেডি। র্যালিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই। কেক কাটা হবে ইনশাআল্লাহ। আমরা থাকবো এখানে। আজকে আছি ইউনাইটেড বাইক স্টেশনে। বাট ইউনাইটেড বাইক স্টেশনের বাইকগুলো আজকে দেখাবো না। ইউনাইটেড বাইক স্টেশন নতুন একটা ডিলারশিপ নিয়েছে, সেটা হচ্ছে সিএফ মোটর। এটা হচ্ছে সিএফ মোটর নতুন শোরুম কেরানীগঞ্জে। আজকে এই শুভ উদ্বোধন হচ্ছে। এটা হচ্ছে সিএফ মোটর সার্ভিস সেন্টার। এটা হচ্ছে শোরুম, এখানে হচ্ছে সার্ভিস সেন্টার, এটা হচ্ছে অফিস এবং স্পেয়ার পার্টসের যে বিষয়টা, এটা হচ্ছে স্পেয়ার পার্টসের স্টকের জন্য যে রুমটা আছে সেই রুমটা। ওয়াশরুম ব্যবস্থা আছে, সব ধরনের ফ্যাসিলিটি নিয়েই টোটাল 3টা সার্ভিসই একসাথে থাকবে। সিএফ মোটর মূল থিমটাই হচ্ছে এটা। সবগুলো বাইক এখানে রাখা আছে, বাট ভিতরে আপকামিং যেটা এনকে 125 ওটা দেখতে পাচ্ছি না। এটা যে স্পেশাল এডিশনটা আছে এটাও এখানে আছে। সবাই র্যালিতে গেছে, যেহেতু আজকে উদ্বোধন একটা র্যালি হচ্ছে। র্যালিতে অংশগ্রহণ করতে পারি নাই, বাট নাদিম ভাই আসলে, রাজীব ভাই যদি আসে কথা বলবো ইনশাআল্লাহ। এই সারাদিন অপেক্ষার পর এই যে নাদিম ভাই দেখা পাইলাম। নাদিম ভাই আসছে, হ্যাঁ মোহাম্মদপুর ছিল, মোহাম্মদপুর থেকে আসছে। ঠিক আছে, আইসে কিন্তু ইয়ে সিএফ লাইট ডুয়েল 230-তে আইসে চোখ পড়ছে, কুটায় কুটায় দেখতেছে। কেমন লাগলো বাইকটা নাদিম ভাই? ধরেন একটু বলেন দেন কেমন লাগলো? এটা যদিও ডুয়াল পারপাস বাইক, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এক দেখায় পছন্দ হয়েছে। অ্যান্ড সবচেয়ে দারুণ বিষয়টা হচ্ছে এটার সিটিং পজিশনটা। টিল নাও সিটিং পজিশনটা, যেহেতু এই বাইকটা আমি চালাই নাই অ্যান্ড এই বাইক সম্পর্কে এখনও অত রিভিউ পাই নাই, সো এখন ওইভাবে বলাটা মুশকিল। বাট টিল নাও ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এই বাইকে বসার পর অসাম একটা সিটিং পজিশন, দারুণ। এবং এটা লং 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 টাইম চালাইলেও একটু টায়ার্ড হবে না, ব্যাক পেইন হবে না। সো পোস্টারটা ভালো, হ্যান্ডেল বার অনেক আপরাইট, অ্যান্ড পাটা খুব সুন্দর, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যার কারণে পাটা একটু ব্যথা হওয়ার সুযোগ নাই। আমার মনে হয় এদিক দিয়ে একটু দেখালে ভালো হয়। এটা দেখছো পাটা খুব সুন্দর পজিশনটা। আমি যদি সোজা হয়ে বসি বাইকটাকে সোজা করে, তো দেখো পাটা কিন্তু একেবারে সোজা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মারাত্মক। এটা তো ডুয়াল পারপাস বাইক, স্বাভাবিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবেই। আবার এখানে আবার ক্যারিয়ারের জন্য দিয়ে দিছে, মানে কমপ্লিট একটা প্যাকেজ আর কি। ট্যুরের জন্য, পাহাড়ের জন্য, গ্রামের জন্য, বালুর রাস্তায়, wherever you want to go এটাতে ইজিলি যাওয়া যাবে। সো অসাম একটা বাইক। আমার প্রথম ইমপ্রেশন, যদি আমি স্কুটার থেকে শিফট করি আমি এই ক্যাটাগরির বাইকেই ইনশাল্লাহ শিফট করব। সো এইটা আমার একটা চয়েস লিস্টে, টপ লিস্টে চলে আসলো ইনশাল্লাহ। এখন লেটস সি ফার্দার এটা ইউজার রিভিউ কেমন আসে। ডেফিনেটলি ইউজার রিভিউ ভালো হলে আমি এটা নিব ইনশাল্লাহ। এখানে আমার পছন্দের স্কুটারটাও আছে। লেটস সি স্কুটারটা, আসলে স্কুটারটা আরে কিছুদিন গেলে আমি রিভিউটা দেখতে চাই। স্কুটারের রিভিউ এখনও ইউজার রিভিউ ভাবে আসে নাই, সো এটার ইউজার রিভিউটা আর একটু আসুক। যেহেতু আমার অলরেডি একটা স্কুটার, ভালো স্কুটার আছে, সো যখন চেঞ্জ করবো তখন এটা আমি একটা অপশনে রাখছি স্কুটার হিসাবে। বাট মোস্ট প্রবলি আমি বাইকেই হয়তো শিফট করব। সো স্কুটারটা আমার কাছে এর আগে একবার বলছি অলরেডি ফাহাদের সাথে ভিডিওতে। ফার্স্ট ইমপ্রেশনে এটা আমার কাছে মনে হচ্ছিল অনেক বাল্কি ভিডিওতে, বাট যখন সামনাসামনি দেখলাম এটা ইটস প্রিটি গুড, সুন্দর। অতটা বাল্কি না, হয়তো ক্র্যাশ গার্ড লাগাইলে একটু বাল্কি হবে, বাট এটারও সিটিং পজিশন মারাত্মক। এটা অলরেডি আমি বসে দেখছি, অ্যান্ড পাওয়ার যথেষ্ট পাওয়ারফুল। শুধু এটা নিয়ে আমার একটাই কমপ্লেইন, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। আসলে এটা অনেকে ক্রুজার মনে করতেছে। বেসিক্যালি দিস ইজ নট আ ক্রুজার, দিস ইজ আ ববার। হ্যাঁ, ক্রুজার অ্যান্ড ববার অলমোস্ট সিমিলার ক্যাটাগরি, দেখতে এক সুন্দর। হ্যাঁ, বাট ইট ইজ পিওর ববার। হ্যাঁ, ববার বাইক মোস্টলি হচ্ছে সিঙ্গেল রাইডারের জন্য তৈরি হয়, অ্যান্ড ইট ইজ এ অসাম বাইক। সো এই ববার বাইকটা নিয়ে আসলে আমি খুব আশাবাদী। এটা আসলে খুব দারুণ, অ্যান্ড দিস ইজ বেল ড্রাইভ, নট চেইন ড্রাইভ। হ্যাঁ, এই সবচেয়ে জিনিস হচ্ছে যে সব ব্রেড করা, ওয়্যারগুলো নষ্ট হবে না, সবগুলো সুন্দর ব্রেড করা। এক আউটলুকও সুন্দর আসছে, দ্বিতীয় সেফটির বিষয়টা আসছে, এটা লংজিভিটি ভালো থাকবে। হ্যাঁ, এই সিএফ মোটর ওরা সব ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বাইক আনছে।
সো ফাহাদ এইটাই জানো, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপে কিন্তু যেন তেন প্রোডাক্ট ঢুকতে পারে না। সো ইউরোপের ফার্স্ট, ওরা কিন্তু প্রাইস কোনো প্রায়োরিটি না, ওদের ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ইজ কোয়ালিটি। সো সে ফটো বাংলাদেশে কিন্তু ওই কোয়ালিটি ধরেই আসছে। হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ আই নো তারা এটা ক্লেম করতেছে। লেটস সি এখন বাজারে মার্কেটে এখন এই সে ফটোগুলো যাচ্ছে, সেল হচ্ছে। ইউজার রিভিউ সামনে আসলে এটা আমরা জানবো ইনশাল্লাহ। অ্যান্ড হোপফুলি ইউজার রিভিউ যদি ওরকম ভালো পাই, আই উইল বি ওয়ান অফ দ্য ওনার অফ CF Moto, আইদার স্কুটার অর CF Moto ডুয়াল, অন্যগুলো না, আইদার CF Moto SC150 অর ডুয়াল 230, এই দুইটার একটা আমার একটা থাকবে ইনশাল্লাহ। আমি এটা প্ল্যানে আছি, বাট আমি এখনও ইউজার রিভিউয়ের অপেক্ষায় আছি। ইউনাইটেড বাইক স্টেশন আমাদের পুরান ঢাকার গর্ব, ডেফিনেটলি পুরান ঢাকার। উই আর প্রাউড অফ হিম, রাজীব ভাই। হ্যাটস অফ টু হিম, রাজীব ভাইকে থ্যাঙ্কস যে এত বাইকারের স্বপ্ন পূরণ করতেছে উনি, এত দারুণ দারুণ বাইক এনে। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস, উনি নিজের একটা আলাদা একটা CF Moto একটা ব্র্যান্ডকে উনি প্রমোট করতেছে, ওটা ডিলারশিপ নিচ্ছে। অ্যান্ড আমার মনে হয় এটা একটা ভালো অপশন রাজীব ভাইয়ের জন্য। অ্যান্ড সে খুবই বুদ্ধিমান লোক, অ্যান্ড সে পিপলকে সার্ভ করতে ভালোবাসে। আমি তার বিজনেস মাইন্ড বলবো না, কারণ সে হচ্ছে একজন বাইকার, এবং একজন বাইকার বিধায় সে বাইকারদের মন বোঝে। সো এখানে আসছে NK, দিস ওয়ান দ্য নেকেড স্পোর্টস অফ CF Moto, বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটা। অ্যান্ড দিস ইজ রিয়েলি অসম, স্পেশালি কার্বন দিয়ে যে এইগুলো ফিনগুলো করছে, এগুলো অনেক দারুণ লাগতেছে। সো এই ফিনিশিংটা দারুণ আসছে এটা। অ্যান্ড বডিটা যথেষ্ট রাগের, যথেষ্ট মজবুত, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এই স্যার, এটা হচ্ছে মানুষের ক্রাশ, জাতির ক্রাশ। CF Motoর এই 250 এই SR-টা, এটা জাতির ক্রাশ। হ্যাঁ, এইটা অসাম একটা কালারটাও সুন্দর। ওভারঅল আমি যদিও এই ক্যাটাগরির সাথে খুব একটা ফ্যামিলিয়ার বা মানে কী বলবো, ফন্ড অফ না, আমার পছন্দের লিস্টের মধ্যে নাই, বাট আউটলুকের দিক দিয়ে এটা ইনসেন সুন্দর। এত ভালো বিল্ড কোয়ালিটি নিয়ে আসছে। মানুষ বলে চায়না বেশি দিন যায় না, এই বাঙালির এই ধারণাটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। এর আগে চেঞ্জ করেছে লিফান, এবং আশা করি এবার চেঞ্জ করবে হচ্ছে এটা CF Moto। অ্যান্ড চায়না বাইকগুলো অন্যান্য বাইকের মার্কেট অবশ্যই খাবে প্রাইস পারফরমেন্সের দিক দিয়ে। সো আসলে এইগুলো রিভিউ করতে গেলে এক একটার জন্য এক একটা পার্ট লাগে, আসলে একদিনে বলা সম্ভব না। আর আমি চাচ্ছি যারা মেইন ইউজার, যারা আমরা মনে হয় এই মেইন ইউজারদের থেকে এই রিভিউগুলো নিলে ভালো হয়। সো আমরা দেখবো এখানে ইউজার যারা আছে তাদের রিভিউটা নিবে ইনশাল্লাহ। এতক্ষণ তুমি ছিলা, তোমার কি অভিমত এই ওভারঅল এই আমাদের পুরান ঢাকায় একটা CF Moto যে শোরুম হলো, মানে তোমার এটা কেমন লাগতেছে? হোয়াট ইউ থিঙ্ক, মানে এটার পার্সপেক্টিভটা কেমন? পুরান ঢাকা, তারপর আমাদের কেরানীগঞ্জ এই সাইডের যে ইউজাররা আছে, এই পারের যারা আছে, এদের জন্য খুব ভালো হয়েছে। কাছে থেকে বা একদম খুব কাছে একটা শোরুম তারা পেয়ে গেল এই যে ইউনাইটেডের বাইক স্টেশনের হাত ধরে। এবং এটা 3S সার্ভিস যেটা আছে আমাদের পাশেই, কিন্তু সার্ভিস সেন্টারটা আমাদের এই পাশেই হচ্ছে সার্ভিস সেন্টার বাইরে, এবং এটা হচ্ছে শোরুম, এবং ওটার সাথেই যে স্পেয়ার পার্টসের যে অপশনটা ওটা কিন্তু এখানে আছে। বাইক বিডির সুবিধাটা আছে এখানে, মানে শোরুম উদ্বোধন হবে আর ভাইয়ারা থাকবে না, এটা তো হয় না। রাজীব ভাইও চলে আসছে, সবাই দাদা আছে এখানে, সবাই আছে। কেক কাটার একটা আয়োজন হবে, আমরা ওখানে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নাদিম ভাই নিয়ে আসছি। নাদিম ভাই জমা দেরি হয়েছে, রাজীব ভাই চলে আসছে অলরেডি। র্যালিতে ছিল, হ্যাঁ এটাই। কেক কাটা হবে ইনশাআল্লাহ, আমরা থাকবো এখানে। সব বাইকারদের মিলন মেলা, বাইক লাভার যারা আছে, বাইক লাভারদের মিলন মেলা, সবাই এখানে আছে। তো আজকে কেরানীগঞ্জের এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।